হুগলি লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বলাগড়ের একতারপুরে সারাদিন প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় বকুলতলায় হয় সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সভা শুরু হয়েছে, তখনও উপস্থিত হননি রচনা বন্দ্যোপাধ্যায়। অগত্যা মঞ্চে বক্তব্য রাখছিলেন বলাগড়ের বিধায়ক। হঠাৎই বক্তৃতার মাঝ পথে মনোরঞ্জন ব্যাপারীকে থামিয়ে দেওয়া হয়। মঞ্চে তখন উপস্থিত ছিলেন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে হুগলি যুব তৃণমূল নেতৃত্ব। বক্তৃতার মাঝপথে মঞ্চে থামিয়ে দেওয়ায় সেখান থেকে তিনি নেমে চলে আসেন সোজা বিধায়ক অফিসে। বিধায়কের দাবি, দলে বারবার তিনি অপমানিত হচ্ছেন। দল সব জানে, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। তিনি বহিরাগত, তিনি অনুপ্রবেশকারী। এসব বিজেপির সিপিএম এর কথা না, এসব কথা বলছে আমারই দলের লোকেরাই। আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে যাব কেন? স্থানীয় নেতারা যখন আছেন। প্রচণ্ড শরীর খারাপ, বারবার পায়খানা যেতে হচ্ছে, তা সত্ত্বেও লোকসভা প্রার্থী মাননীয় মমতা ব্যানার্জির প্রার্থী রচনা ব্যানার্জি বলাগড় বিধানসভায় আসছে, এটা শোনবার পরে খারাপ শরীর নিয়েও আমি ওনার মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। ওই বকুলতলাতে ওনার জনগর্জন সভা ছিল। ওনার আসতে অনেক দেরি ছিল। আমি মঞ্চে বসেছিলাম, আমাকে বক্তব্য রাখার জন্য বলা হলো। আমি বক্তব্য শুরু করেছি, কয়েক মিনিটই মাত্র বলতে পেরেছি। ওইটা বাঙাল অধ্যুষিত অঞ্চল, ওপার বাংলা থেকে আসা মানুষের অঞ্চল। সিএ এনআরসি নিয়ে আমি বলছিলাম, এবং সিএ এনআরসি এমন একটা জটিল বিষয় যেটা 2-5 মিনিটে বলে শেষ করা যাবে না। মানুষকে বোঝাতে গেলে অনেকটা সময় লাগে। আমি সেই সিএটাই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছিলাম, এটা আমাদের কি ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম। সম্ভবত আমার ধারণায় যারা চায় যে বিজেপির ক্ষতি না হোক, তারা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল। তারা কি আপনারই দলের? হ্যাঁ, আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে। তারা দেখছে যে আমি যে কথা বলছি তাতে বিজেপির ভোট কমে যাবে, তাই তারা আমার মাঝপথে আমার কয়েক মিনিট বলার পরেই আমার বক্তব্য থামিয়ে দিল। তখন আমি মাইক ফেলে দিয়ে আমি নিচে নেমে চলে এসেছি। আবারও তৃণমূলের সভায় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। অন্যদিকে মনোরঞ্জন ব্যাপারীকে মঞ্চে বক্তৃতার মাঝেই থামিয়ে দেওয়া প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো রকমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি এখনই এই বিষয়ে কিছু মন্তব্য করব না। আগে বিষয়টি জানি, তারপরেই মন্তব্য করব। তবে আমি যদি জিতি, তাহলে আমি চেষ্টা করব যাতে কোনো রকমের গোষ্ঠী কোন্দল তৈরি না হয়। আমার তো মনে হয় না, দেখুন আমাদের আমরা একটা লোকসভা ভোটে লড়তে এসেছি। আমাদের একটা তৃণমূল সংগঠন, একটা অত্যন্ত ভালো একটা সংগঠন, যেখানে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। এখানে কেউ কাউকে কোণঠাসা করে না। সবার মধ্যে মনোমালিন্য হতে পারে, সবার মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ থাকতে পারে, কিন্তু সবসময় আমার মনে হয় দিনের শেষে আমাদের সবসময় এটাই মনে রাখা উচিত যে আমরা সব কিছু ভুলে আমরা একসাথে কাজ করি। ওনার দাবি যেটা, উনি বলছে যে আমাকে ডেকে অপমান করা হয়েছে, স্টেজ থেকে ওনার বক্তব্যের অর্ধেক মাঝখান থেকে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। আপনি আসার আগে না, আমি তো সেটা দেখিনি এখনো, কারণ আমার একটু আগে এখানে এসেছি। আবার আমি জানি না, আমি না জেনে মন্তব্য করব না। কিন্তু আমি যখন ওখানে গিয়ে পৌঁছবো, যখন আমি দেখবো যে কী ঘটা হয়েছিল, কারণ সেই স্পিচটা নিশ্চয়ই আপনারা রেকর্ড করেছেন বা প্রচার মাধ্যমে যাবে, আমি দেখার পরে আমি তখন বলতে পারবো কী হয়েছিল এবং কেন হয়েছে। কোনো বিনা কারণে তো কিছু হয় না, কোনো কিছু পেছনে কোনো কিছু কারণ থাকে। আমি বলতে পারবো না এই মুহূর্তে, আমি জানা যাক কী হয়েছিল, তারপরে আমি মন্তব্য। যেখানে যুব সভাপতি উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। উনি এই এখানকার বিধায়ক, ওনার একটা তাৎপর্য, উনি সিএ নিয়ে বলছিল, যেটা ভোটের মেন ইস্যু, সেক্ষেত্রে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। সেটা আমি বলতে পারবো না দাদা, আমি শুনলাম এটা, আপনি এখন বললেন বলে আমি জানলাম, আমাকে কেউ বলেও নি। আমি পরে এটা নিয়ে কথা বলবো। ওনার সঙ্গে কথা বলবেন? ওনার সঙ্গে এই বিষয়ে কি কথা বলবেন? নিশ্চয়ই কথা বলবো। তুমি আমার এমএলএ, আমি সব কথা বলবো না, নিশ্চয়ই কথা বলবো। আমি সব এমএলএদের সাথে কন্টিনিউয়াস ইন টাচ, আমি সবার সাথে কথা বলি, এবং আমি একমাত্র মানুষ যিনি কন্টিনিউয়াস বলে যাই সবসময় সবাইকে যে যাই হোক না কেন আমরা সবাই একত্রিত হয়ে থাকবো। এবং
আমার এটা বিশ্বাস এবং এটাই আমি এটা চাইবো আমার দলের তরফ থেকে। হুগলি জেলাতে কোনো রকম বস্তুতন্ত্র থাকবে না এবং আমি যদি সাংসদে আসি এবং আমি যদি জিতি তাহলে আমি সবার আগে এটা ঠিক করবো যাতে কারোর মধ্যে কোনো রকম মনোমালিন্য হবে না, কেউ কোনো মতবিরোধের মধ্যে থাকবে না, সবাই আমরা একত্রিত হয়ে ভালোভাবে সুন্দরভাবে হুগলি জেলাকে ভালো করে সাজিয়ে তুলব। বলাগড়ের বিধায়কের সঙ্গে বলাগড়ের তৃণমূল নেতৃত্বের বিরোধের চিত্র এর আগেও প্রকাশ্যে এসেছে। বিধায়কের অফিস ভাঙচুর থেকে শুরু করে কাদা ছোড়াছুড়ি অনেক ঘটনাই ঘটেছে। লোকসভা নির্বাচনের আগে সেই দ্বন্দ্বের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভায় কর্মী সভা করে গিয়েছেন। প্রত্যেক বিধায়ককে তার নিজের এলাকা দেখার কথা বলেন। শুধুমাত্র বলাগড়ের ক্ষেত্রে হুগলির সাংগঠনিক জেলা সভাপতি সাবধানীর বিধায়ক অরিন্দম গুইনকে দায়িত্ব দেন। নির্বাচনী কমিটির চেয়ারম্যান করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। সেই বিধায়কের এহেন বক্তব্য ভোটের আগে যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।